তানিয়া তুই ক টাকা বাজার করলি? আমার 1 টাকা 2 টাকা করতে করতে আমার অনেক টাকা 6000 টাকার বাজার হয়ে গিয়েছে। আমার তো আব্বু তো মেলায় টাকা দিয়েছে, খরচ করে দিয়েছে। আব্বু তো বাড়ি যেয়ে তো আমাকে তো বকবে। তো মেলায় টাকার বাজার হয়ে গিয়েছে, চ বাড়ি গিয়ে দেখা যাক। হ্যাঁ আম্মু তো আব্বু তো বড় বিটি। আমিও তো তাই আব্বুর বড় বিটি। তাই তো। চ বাড়ি গিয়ে দেখা যাবে। বুঝলি রে ভাইরা, এই 24 সাল গেল, মাঘ মাসও ফাঁকা ফাঁকা কাটলো। কথাতেই আছে মাঘ দিয়ারে বসিয়ে হাগ। এখন পর্যন্ত কপালে একটা স্ট্যাম্পও জিতলো না। 24 সালটা তো যাইতে করে কাটানো, 25 সালে যাইতে করে একটা তুলতেই হবে। আর বলিস না ভাই, না আর মালটা তুলবো না রে ভাই। কোন কথা বললি রে ভাই? এই কাজ না করলে আমার পেটের ভাত হজমই হবে না। জীবনে শুধু ছাকা আর ছাকা। বলছিস রে ভাই, যাকে মারছে ছাকা তার পকেট হচ্ছে ফাঁকা। তুই ঠিকই বলেছিস রে ভাইরা। এককালীন আমার পকেটে ছিল 6 লাখ টাকা, এখন আমার পকেট দেখতে গেলে পাবি 3 টাকা 3 আনা পয়সা। বলছিস রে ভাইরা, আমার মতন সেম তোরও ওই কেস হয়েছে। আমার পকেটে ছিল 7 লাখ টাকা। এই মাগিবাজি করতে যে আমার পকেটে আছে 2 টাকা 2 পয়সা। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বাড়িতে আবার স্কুল যেতে হবে, পড়াশোনা করতে হবে। আচ্ছা ভাই, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। নতুন সাল নতুন মাল রাস্তা বেয়ে আসছে, একবার চেষ্টা করে দেখ না। না রে ভাই, আর ওইসব কাজে আর যাবো না রে ভাই। ভাই একটু চেষ্টা করে দেখ না, আমার কাছে একটা ফুল আছে ভাই, একবার চেষ্টা করে দেখ। তুই যখন বলছিস সেটা করে, ঠিক আছে দেখ তাহলে। তুই ঠিকই বলেছিস রে ভাই, এবার বোধান বংশীতে মাছ গাড়া পড়বে। আরে ভাই তুমি চিন্তা রে। এই শুনো, তুই কি দেওয়ার মানে কি? এদের মানে এটাই, এটা তো তুমি নিতে পারো। ফুল দিন তো ফুলটাকে মুখে ছুঁড়ে মারলো, হ্যাঁ বাকি সালটা তো এরকম ভাবে চলে যাবে। আর যদি কোনোদিন ফুল দিতে কাউকে বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। তোর জন্য আজকে আমাকে ফুলটা মুখে ছুঁড়ে খেতে হলো, বাকি জিন্দগিটা তাহলে এরকম ভাবে চলে যাবে। তোর কিন্তু খবর আছে, ফুল যদি এবার দিয়ে দিস আমাকে। দুটো চিকেন চাকন হয়ে যাচ্ছিল তাই তোকে বললাম। তোকে বকছিস কেন? দুটো চিকেন যখন হয়ে যাচ্ছিল তার জন্য তো তোকে বললো, জীবনটা যেন পারফেক্ট হয়ে যায়। কে জানছে রে ভাই, এই দুটো মাল এত ঝাল।